নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ফ্ল্যাট থেকে তরুণ ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। উল্লেখ্য, বাঁকুড়ায় বাড়ি হলেও হাওড়ার আন্দুল রোডে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেন শেখ আসিফ হোসেন। গত কয়েক বছর ধরে দক্ষিণ হাওড়ার বাদল বসু স্মৃতি সংঘের মাঠে নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করতেন তিনি। প্রতিবেশীরা জানান, ক্রিকেটারের ভাইয়ের ফোন পেয়ে ফ্ল্যাটে ঢুকতেই নজরে পড়ে টুকরো টুকরো অবস্থায় পড়ে রয়েছে কাঁচের টেবিলটি। ঠিক তার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল আসিফ। তাকে উদ্ধার করে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা গিয়ে দেখলাম, নিজেরা ফিজিক্যাল স্পটে গিয়ে দেখলাম একটা ওই গ্লাসের আপনার সেন্টার টি টেবিল ছিল, টেবিলটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, একদম মানে টুকরো টুকরো হয়ে গেছে, আর ও ব্লাডের ওই অবস্থা পড়েছে। তো ওকে আমি বললাম যে তুমি আশপাশের ফ্ল্যাটের লোকে ডাকলে না কেন? ওর এক বন্ধু থাকে, ও পাজল হয়ে গেছে, বেশি বয়স না, 18 বছর বয়স। তো ও পাজল হয়ে গেছে, বলছে আমি আর বন্ধুকে আন্দোলন রোডে থাকে ওখানে খবর, সেখান থেকে ওরা আসছে 45 মিনিটস টাইম করেছে। তারপরে ওরা বডি সেট করেছে। তো নারায়ণা যে ডাক্তার, সেই ডাক্তার যে অ্যাটেন্ড করতো, ও আমাদের ফ্ল্যাটেই থাকে, তার সাথে কথা বললাম, বলে কী হয়েছিল? বলছি যখন নিয়ে এসছে অলরেডি মারা গেছে এবং মোস্ট প্রবলি ব্লাড ড্রেনেজ হয়ে গেছে 100%। কলকাতা ময়দানে প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছিলেন শেখ আসিফ হোসেন। হাওড়া ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবব্রত আচার্য জানান, গত রবিবার বিকেলে মাঠে তাকে শেষবার প্র্যাকটিস করতে দেখা যায়। ছেলে হিসেবে খুব ভালো এবং ও যথেষ্ট ভালো খেলাধুলাও করতো এবং ডিস্ট্রিক্টের আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের প্লেয়ারও। আচ্ছা, কিন্তু কোথায় করতো? প্র্যাকটিস করতো এভারগ্রিন মাঠেতে করতো, ওই বাদল বোসের যে মাঠটা আছে ওইখানেই প্র্যাকটিস করতো। কিন্তু আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের প্লেয়ার বলে সেই জন্য ও রবিবার দিনকে সিনিয়রের প্র্যাকটিস করতেও এসেছিল। আচ্ছা, প্র্যাকটিসও করে গেছে, করে যাওয়ার পর ময়দানে খেলতো কি? হ্যাঁ, কলকাতা ময়দানে তো ভালো খেলতো। হ্যাঁ, কোন স্পোর্টিং ইউনিয়ন না কোথায় লাস্ট বছর খেলেছে। তা ও এই যে বিপিএল হয়েছিল, বিপিএলেও ও ভালো পারফর্ম করেছে। বেঙ্গল প্রিমিয়ার লিগ যেটা হয়েছিল, হ্যাঁ বেঙ্গল প্রিমিয়ার লিগটাতে, হ্যাঁ 2020-তে ভালো রান করেছে। কিন্তু কি আসল যে ঘটনা ঘটেছে সেটা আমরাও এখনো পুরোপুরিভাবে জানি না। ডিপ্রেশনে ছিল সেটা বলতে পারবো না, কারণ ও যে রবিবার দিনকে প্র্যাকটিস করে গেছে ওকে তো দেখে সেটা তো মনে হয়নি। ও তো প্র্যাকটিস করে গেছে, ভালোভাবে প্র্যাকটিস করেছে। খবর পেলেন আপনারা? আমি তো কাল সন্ধ্যেবেলা খবর পেয়েছি। কি খবর পেলেন? যে ও আচমকা নাকি পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লেগেছে, ওকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে। তখন আমি ডিস্ট্রিক্ট থেকে সবে বেরোচ্ছি, তখনই আমার কাছে ফোন এলো যে এরকম ঘটনা। তারপর তার তো কিছু খবর পাইনি, জানি না। তারপরে তো শুনলাম মারা গেছে। হঠাৎ পড়ে যাবে এরকম মনে হয়? এইটাই তো হচ্ছে ব্যাপারটা, সেটা তো আমরাও বুঝতে পারছি না যে কী ঘটনাটা, সেটা তো এখনও যতক্ষণ না রিপোর্ট আসছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। একা ছিল নাকি আরো? বাড়িতে তো ও আর ওর ভাই থাকতো, শুনেছি আমি যেটা। হ্যাঁ, ওর মা বাবা থাকতো না, মা বাবা বাইরে থাকতো। আচ্ছা, এমনি কি ব্যাটসম্যান না বোলার ছিল? ও অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুটোই করতে পারত। আচ্ছা, কত বছর কলকাতার ময়দানে খেলছে? অনেক বছর, কারণ আমাদের ডিস্ট্রিক্টেও অনেক বছর ধরে খেলছে। অরিজিনাল বাঁকুড়া না অধিকারের প্লেয়ার। ও এখানে ওর বাবা রেলে কাজ করতে বলে সেই জন্য এখানে ছিল, সেই থেকেই ও এখানে তারপরে এখানকারই ও হয়ে গেছে। না, সিএবিতে তো ও তো 23-তে মনে হয় চান্স পেয়েছে। হ্যাঁ, যার জন্য তো ভালো জায়গায়। ও তো বিপিএলে ভালো পারফর্মও করেছে, একটা 99 মেরেছিল। হ্যাঁ, কিন্তু এখন কী ঘটনা ঘটলো সেটাই তো বোঝা গেল না ব্যাপারটা। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এজিসি বোস থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রাজু ঝা, দ্য রিপোর্ট, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।